আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমরা ঈদ উদযাপন করছি এবং সেই উদযাপনের অংশ হিসেবে আমরা কিন্তু বেড়াতে এসেছি। এই পথ আমার কত চেনা, কত প্রিয়, তবু যেন নতুন। এবার ঈদ এমন সময় হচ্ছে, আসলে এটা মানে চারপাশটা তাকালেই মানে মাঠটা দেখলেই যেন উদযাপনটা হয়ে যায়। মানে চোখের একটা শান্তি। এই শান্তিটাই আসলে নিতে যাচ্ছি। আমাদের উদযাপনের বড় অংশই হচ্ছে এই মাঠঘাট দেখা। মানুষের চলাচল দেখতে পারাটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর এই মাইল পোস্টগুলো বলে দেয় কত দূর যেতে হবে, কত পথ বাকি। এটা কিন্তু বাবলা গাছ। খুবই শক্ত কাঠ হয়। এই যে অসাধারণ একটা ভিউ কিন্তু, এবং এই জায়গাটা আমার বিশেষভাবে প্রিয়। এই পাশে এই যে সোজা চলে গেছে কেশবপুরে। আমরা আমাদের মতো করেই সময়টা রাঙাতে চাচ্ছি। খুবই সাধারণ, কিন্তু এর ভেতরের যে অসাধারণত্ব, এটা অনুভূতির ব্যাপার, এটা উপলব্ধির ব্যাপার। সেটাই চেষ্টা করছি ধরবার। এই দিঘিটা মানে মূলত একটা বড় পুকুর, কিন্তু এটা আমরা দিঘি বলতাম, এখনো দিঘিই বলা হয়। এটা যে অনেক পুরাতন সেটা না, আমাদের ছোটবেলায় এটা খনন করা হয়েছে, এবং এটা নিয়ে অবশ্য কিছু গল্প তৈরি হয়ে গেছে বিভিন্ন সময়ে। তো ওই গল্পে আমরা না যাই, আমরা এই বিকালটা যে বেড়াতে আসলাম, সে বেড়ানোর ভেতরে দিঘিটাও দেখানোর সুযোগ হলো। এই যে দিঘির পাড় থেকে আমরা রাস্তাটা দেখাচ্ছি, আহ, অসাধারণ একটা ভিউ। এটা মূলত ত্রিমোহিনী টু কেশবপুরের যে রাস্তাটা, আমরা এই রাস্তা দিয়েই মূলত আমাদের উপজেলা শহরে যাতায়াত করি। হ্যাঁ, এই তো। আমি আপনাদেরকে এখন একটা বিশেষ জায়গা দেখাচ্ছি। বিশেষ জায়গা বলতে আমার পেছনে যে পোলটা দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজের নিচের যে ফাঁকা জায়গাটা, আসলে এটা একটা ছোট খালের সাথে কানেক্টেড। এটা বিল। এই বিলের ওই পাশে এই পাশে দুটো ভাগ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আমার মূল কথা হচ্ছে এই যে নিচের যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটা ছিল আমার দাদার আওতাধীন। মানে বর্ষাকালে যখন বিলে মাছ আসতো, তখন ঘূর্ণি চারও পেতে দাদা মাছ ধরতেন, এবং দাদার জন্য এই জায়গাটা বরাদ্দ ছিল। আমি দেখেছি যে, আমি বুঝতে পারার পর থেকে দাদা এখানে এই পাশটাতে আহ, মানে আহ, ঘুনি বা চারও পেতে মাছ ধরতেন। এবং দাদার মতো আরো বয়স্ক মানুষ ছিলেন, তারা কেউ ওই পাশে পারতেন এই ব্রিজের, আবার ওই পাশে একটা এরকম ছোট ব্রিজ আছে ঠিক একটু ওই পাশে, তার দুই পাশে পারতেন। এরকম বয়স্ক মানুষেরা দাদারা একটা গ্রুপ ছিলেন, এবং তারা কিন্তু মাছ ধরতেন, এবং এই মাছ আহ, স্বাভাবিকভাবেই খুব সুস্বাদু হতো। এবং ওই সময় খুব সহজলভ্য মনে হতো যে এটা তো কোনো ব্যাপারই না, এটা পাওয়াই যায়। কিন্তু এখন বুঝি যে ওই মাছগুলো কত দামি ছিল। দাদার অনুপস্থিতিতে সেটা আমরা বুঝতে পেরেছি। তো আজকে এই সুযোগ হলো। মূলত আমরা এতক্ষণ যে ভিডিও যে দৃশ্যগুলো দেখলাম, এটা আমাদের বিলেরই দৃশ্য, আমার বেড়ে ওঠার জায়গা। তো আপনাদের কেমন লাগলো এটা জানাবেন। আর আপনাদের এরকম বিশেষ বিশেষ স্মৃতি থাকলে সেটা শেয়ার করবেন। সবাইকে জানানোর সুযোগ যেহেতু এখন আছে, আমরা জানাতেই পারি। সকলেই ভালো থাকবেন। মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। ঈদ মুবারক।